বাবুর আব্বু আসছিল কি কি রান্না করে খাওয়ালাম। গ্রামের মেয়ে, আমি গ্রামে থাকি আর গ্রামই খুব পছন্দ করি। আজকের ভিডিওতে আমাদের পুরো গ্রামটা দেখাবো, পুরো ভিডিওটি দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। রমজান স্পেশাল বুটের হালুয়া, গাজরের হালুয়া রেসিপি বানাইছি, আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমার চাচার বাড়ি যাইতেছি, দুই চাচার ঘরে দিব এগুলা, এর জন্যে যে আমার চাচার বাড়িতে যাইতেছে। এখন খুব একটা দূরে না, 1 মিনিট সময় লাগে যাইতে আমাদের বাড়িতে থেকে। রাস্তায় পাইলাম, এটা নেন, খেয়ে দেখেন কেমন হয়েছে। আয় তাসফিয়া, এই ধরো তোমার নাকি একটা জিনিস আনছি খালামনি, নাও হালুয়া খাও। কি গো, হাঁস জানি কি হয়েছে, 3টা হাঁস একসাথে জব করছে, এখন আবার গরম পানি করতেছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসলে মনটা তেমন একটা ভালো না, ওই যে বাবু অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। স্কুলে ভর্তি করার পর থেকেই শরীরটা বেশি একটা ভালো না, আসলে অনেক দূর হাইটাও আসতে হয়, দেখি কি হয়। ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, ড্রেন দেওয়া পানি যাইতেছে। কি সুন্দর সহজ বাসনা বেরোয়েছে না, মা পেক্কা পেক্কা রয়েছে একবারে। বাবুর ওষুধ নিয়ে বাড়িতে যাইতেছে, অনেকটা এই যে সন্ধ্যা হয়ে গেছে। নৌকার মধ্যে নৌকা আসছিল না, নিজেই নৌকা চালিয়ে নিয়ে এলাম। কাঁচা দুধ পর গেলে জীবনটা শেষ হয়ে যায়। চৈত্র মাসে গম কাটবো, পাকবো না, যে পেকে গেছে গম, কয়দিন আগে কাঁচা দেখলাম দাদা। এই যে গম, বাবুর আব্বু আইছে কালকে অনেক রাত্রে হুট করে। বাবুর আব্বুর জন্য এই যে রান্না বান্না হয়েছে। কি কি রান্না বান্না হয়েছে আপনাদের একটু দেখাই। এই জায়গায় রান্না করা হয়েছে, ওই দিন তো আপনারা ভিডিওর মধ্যে দেখছেনি যে আব্বা একটা চিতল মাছ আনছিল, পরে বাবুর আব্বুর জন্য রাইখা দিছিলাম। আর এই যে এখানে খাসির মাংস, আর ওই যে নলি মাথার মাংস, এগুলা রান্না করা হয়েছে। এগুলা বাবুর আব্বু খুবই পছন্দ করে, এর জন্যে আনা হয়েছে। খাও দিহি নিয়ে। মুড়ি খাইবে বাবুর আব্বু? কেরা মুজাহিদ চিতল মাছ দেখাইতেছে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। দুই বাপ বেড়ার যে কত আহ্লাদ। দিহি বাবুর নি আনার আনছে খালা, দেখি না লাল নিহি ভিতরে কেমন দেখি, দর্শে দিহিম কি এ উপরের দুঃখ কয়টা কুশি নষ্ট রে, কে আলাদা করগা যে দামিং নে। এক পিস নিয়ে খাইতেছি, খাসি মাংসটা কি যে মজা লাগতেছে। দুজনে মিলে করে মুড়ি যাই খাম নিহি, উঠে আস। প্রথম দিন রানছাল না, সেদিন কেন মজা নাকছাল বাবুর আব্বু। চিতল মাছে কা খাও তাই না বাবুর আব্বু, কিন্তু প্রথম দিন রান্না সেদিনকে মজা লাগলো, তারপরের একদিন রান্না করছে না, সেদিনকে মজা না কিনে তাও হয়েছিল না, সেদিনকেও বেশি একটা মজা লাগে নাই। নলি দেই বাবুর আব্বুর খাইবার বলে একটা সমস্যা আছে, তেলে উঠি। কেরা জানি তোমার কথা আছে, আরো এটা তোমার নিগায় রাখছে, এটুকু নললেও তোমার নিগায় রাখছে, এটাও তোমারই খাওয়ান লাগবে। বাবুর আব্বুর পাও মাংসাল, তখন আমাকে বাবুর আব্বু কিন্তু এই নলি আমরা কিনা কিনা খাওয়াইছি, তখন ক্যালসিয়ামের জন্যে।
বাবুর আব্বু তোমার না অনেক সুন্দর দেখা যাচ্ছে আর বাবুর আব্বু সবসময় সুন্দর আমি কালা দেখে কিন্তু তোমরা অবহেলা করো কোনোদিন করবা ভবিষ্যতে সাদ বাবু প্রাইভেটে যাইতেছে আর বাবা এসে এখন না আমি বাবারে ছাড়া যাবো না প্রাইভেটও কিন্তু অনেক দূর আমাদের বাড়িতে থেকে ওই সামনের বাড়ি যাও বাবুর আব্বু আইসে যাইব গা তাই নানি পিঠা বানাইতেছে এই জায়গায় এই যে সেলটা পানি দিয়ে একটু আউলিয়ে তারপরে সেইটা নিতেছি চালুন দিয়ে পানি কি গরম হয়েছে উপাতিলা কে নানি উপাতিলা দিছেন কে মেঘাটা এমন তাড়াতাড়ি বাবা পিঠা বানাইতেছে আর এই যে যাওয়ার সময় হয়ে গেছে গা অটো আইছে একটা ব্যস্ত মানুষে কেমন হয়েছে পিঠে গরমের ঠেলাইতে মজা বুঝবো না মুখটা গেমে গেছে একবারে আস্তে আস্তে খেতে পারছো পানি নেই এক গ্লাস যাও আচ্ছা কমনি যাও মোবাইল মানি ব্যাগ সব নিছ আচ্ছা 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 আনানি নারিকেল দা পিঠা খাম না নারিকেল ফ্রিজ আসাল গন্ধ হ্যাঁ আমার এমবে আর পিঠা বানিয়ে দিন হ বরুন ওইসে গুড় কম আমি তো গুড় খাম না আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম আসলেও খুব ভালো একটা ব্লগ দিতে পারতাছি না আপনাদের মাঝে যা করতাছি তাই দিতেছি তো এখন বাবুর আব্বু চলে গেল তারপর এখন বিকাল 5টার বেশি বাজে তো আমাদের নদীর উপর একটা ক্ষেতে সরিষা বুনছে ওই ক্ষেতে আবার মাটি কাটবো তো খুব তাড়াতাড়ি সরিষাগুলো উঠিয়ে দেবার করতেছে পরে এখন বাড়িতে কাজের লোক আজকে গেছে গা পরে আমরা যাইতেছি এই তো দেখেন যে জায়গাতে আগে নদীতে মাছ মারার জন্য গেছি ওই রাস্তায় তখন ধান বুনছে অনেক কাদা হয়ে গেছে গা যাম কেমনে গো মা দেখেন কি অবস্থা এই যে খেতে পানিতে সেটা হলো ড্রেন এই ড্রেনতে পানি যায় ক্ষেতের মধ্যে ও মা তুমি আমার কথা আগে গেলা গা আমার নদীর মধ্যে যান নাকবো কোন দে এ হে ও মা খারাপ আমি তো এত কেদা দাঁড়াই হারতাছি না মার খালা তো দাও গেছে গা দেখেন কি সুন্দর ওরা চকে ধান বুনছে আমাদের এলাকায় আগের ভিডিওতে আপনারা ঘাটি গাছ দেখছেন ঘাটি ফুল দেখছেন আর এই যে এখন যে দেখতেছেন এগুলো হলো ঘাটি বিচি মানে ঘাটি বড় হয়ে গেছে এখন বাড়তি হয়ে গেছে গা এর জন্যই দেখেন কত সুন্দর বিচি হয়ে গেছে এগুলা কিন্তু বিছন রাখবো আমারে নিয়ে যাও নদীর ডালায় আমারে ফালিয়ে দিয়ে গেছে গা দুইজনেই এই যে নদীতে তো আমরা মাছ ধরার জন্য আইছি এর আগের ভিডিওতে দেখছেন
এই রাস্তা দেখুন আমি নদীর ওই পার যাইতেছি। সব চোখে এই শৈশব নিঃশেষ পানি দেওয়া শুরু হয়েছে না কাকা? হ এই যে এদিকে কলই বুনছে, এই যে সেই এই যেগুলো হলো সেই মানে কলই বুনছে, কিন্তু এখন পর্যন্ত সেই সম্ভব হয়নি। এই যে একটা মটরশুঁটি গাছ, জায়গা অল্প অল্প সেই ধরছে। শুধু দেখেন তো আমাদের এলাকাটা কত সুন্দর, চক আর চক। বর্ষা মাসে যত ভাল লাগে, পানি এনে একদম ভইরা যায়। অনেকেই কিন্তু পিকনিকেও আসে আমাদের এলাকায়। আমাদের ওই ক্ষেতটা না অনেক দূরে, আর মেলা দূর। এইভাবে আমাদের গ্রামে মেশিন দিয়ে পানি দেয়। এই যে পানি দিতেছে, ড্রেন কাটছে, এই যে ড্রেন দিয়ে পানি যাইতেছে। এই যে চকগুলোর মধ্যে পানি দিব মেশিন দিয়ে। এই যে দেখতেছেন সরিষার টাগি টুল্লা, এগুলো আমাদের গ্রামে তো অনেক হিন্দু মানুষ আছে, জেলে মানুষ, তাদের তো জমি জমা তো নেই। তারা ওই সরিষা উঠিয়ে বেরিয়ে দিয়ে তারপরে আপনার এই খড়ি জামাগুলো নেই, রান্নার কাজে ব্যবহার করে এগুলা। আর ওই যে কত কত লোক যারা আছে যে কাজের লোক নিয়ে তারপরে এগুলা বাইরে বাড়িতে নিচ্ছে। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমি যাইছি, আমাদের বাড়ি কিন্তু অনেক দূর, প্রায় 30-35 মিনিট হেইটা নদী একটা পার হইতে হয়, তারপরে তাইতে হয়। তো এত দূরে তো মনে করেন যে এই ভারী এই টাগি সহ যদি নিবার নিগা যায় তাহলে তো কষ্ট। এর জন্য বাইরে তারা সরিষা শুধু নিয়ে যায়, রোদ হয় না, আগুন ধরে দিচ্ছে জায়গা, এই টাগিগুলো পুরা দিতেছে। এত দূর থেকে কেমনে নিব? অবশেষে সরিষা খেতে পৌঁছাইলাম। দেখেন তো কি পরিমাণ ঘাস হয়ে রয়েছে। মা মধ্যে থেকে খালি আমার মটরশুঁটি ডাই তুমি বইনা দিলা না, কি এর বাইরে বিয়া করাইলা? এই আমাকে ঘাস খেতে থেকে ঘাস নাই খারা, আমার মটরশুঁটি গুনাই বললো না। বাবা রে বাবা, একটা যেটা বড় বড় ঘাসের মধ্যে তো হাঁটাই, দেখেন হাঁটাই যাইতেছে না, কি বড় বড় ঘাস। এই আপনি আমার কাছ থেকে ঘাস নিতেছেন কে? ঘাসের কাছে কইছেন? এটা হইল আমার একটা দাদা ভাই, ঘাস নিতেছে। কাটতে তো মনে হয় খুব আরাম লাগতেছে, তাই না দাদা? গরু নিয়ে আইতে বেন্দা দিতে আরাম যাবো না নে কেউ, যে ওই দাও সুইচ গেট দা ঘুরে। হাই রে হাই, একটা দূরে বড় বড় হয়েছে ঘাস। দাদা তুমি কার আমি ভর্তি কা দেখাই। ইয়াল্লা ইয়াল্লা, ছোটকালে কত আইসি গো, এই ফার এখন আর রাখার সময় নেই। তোমার হাত কাটবো, আস্তে আস্তে কাটো না। সালাম করে ঠিক আছে? আচ্ছা সালাম করছো, কাটো। ওই যে মার খালা আছে যাই আমি। এই খেত না কয় বছর বইরা উঠাইব? হ্যাঁ কত দূর হানি হয়েছে? ও মা ওই যে নদীর উপর দেখে তো শুকনা খারাপ হচ্ছে। ও না আমা গো, আল্লাহ খালি দেখেন অবস্থাটা, ঘাস কত বড় বড় ঘাস হয়েছে, একটু দেখেন। ওই যখন ছোট ছিলাম না, তখন আমাকে এই জায়গায় আলু বুনতো, তারপরে অনেক ঘাটি বুনতো, তখন তো আমি এত দূর হাইটে আসতে পারতাম। আব্বা আমার কান্দে করে নিয়ে আইতো, ওই দিনগুলা খুব মিস করি। আর এই যে পাশে না, এই যে পাশে একটা বড়ই গাছ আসাল, ওই বড়ই ঝাঁকি দিয়ে দিত গাছ, ওইগুলা পাইরা পাইরা তারপরে খাইতাম আমরা। আপনারা আইছেন ঘাস কাটপার?
আহেন এই যে আমার ছোট্ট ভাই দেখান ওই যে ঘাস কাটার জন্য আবার আমার এক কাকা বাইলো কারণ হইতেছে এই জায়গায় তো মাটি কাটবো সমান করে আবার ধান লাগাইবো শুনলাম কাটেন একখান দিয়ে কাটলে হয় এই যে মা সরিষা উঠাইতেছে তাহলে যাম না থাকি মা কে আমি কইতাছে আমি দুটা সরিষা উঠাই মা কইতাছে তোর উঠান হবো না এই যে ব্যাগে করে পানি নিয়ে আইছে আর বাড়িতে আমি পিঠা খাওয়ার সময় পাই নাই এই জন্য আমার নিকে পিঠা নিয়ে আইছি এনে খুঁটা খুঁটা উঠাইলে মেলা সরিষা হইতো আব্বা নাই ক্ষেতের ঘাস না বেছে পিঠা বানিয়ে আনছি এই গুড়গুলা বাবুরা বোনাটোর থেকে এনে দিছে টেস্ট ভালো আছে পিঠাগুলো সরিষা এগুলো এই সরিষারে কইলো নেই সরিষা খুব একটা ভালো হয় নাই এই যে একটা একটা করে উঠান রাখবো এই যে এরকম করে এই যে এটা হইতেছে নেই সরিষা এই যে এখানে দেখেন আগুন ধরে দিছে খড়ি যাবার মধ্যে আর সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাইতেছি আর যারা আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে।